শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা মেঘলা, সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। তবে এখন আর বৃষ্টি হচ্ছে না। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে হচ্ছে 5:30, সকাল 5:30। আর এই সময় এটা কিন্তু আমি ভিডিও করিনি, এই ভিডিওটা করেছে কিন্তু আমার ছেলে। এখনও রোজ সকালবেলায় উঠে অ্যালার্ম দিয়ে রাখে, রোজ সকাল বলার ভোরই বলো যাই বলো, ভোর 5টায় উঠে রোজ ছাদে এসে কিন্তু পাখিদের খেতে দিয়ে যায়। আর এই যে পাশে দেখছো একটু জলও রাখা থাকে। তো পরে যখন বেলায় আসে এসে দেখে বলে, মা পাখিরা খাবার খেয়ে গেছে। কিন্তু আজকে ওর কী ইচ্ছা হয়েছে, ও দেখবে যে পাখিরা সত্যি খায় কি না, তার জন্যও চলে এসেছিলো ছাদে। ছাদে এসেও একটু ভিডিও করছিল। তো এই ভিডিওটা ওরই করা, ও করেছে। তো দেখতেই পাচ্ছে দুটো বুলবুল পাখি এসে এখানে খাচ্ছে। আগে বলেছি, আগে আরও অনেক পাখি আসতো, কিন্তু আমার ওই যে কিছু শূন্য সামন্ত আছে, তাদের জ্বালায় পাখিগুলো এখন আসা একদমই কমিয়ে দিয়েছে। আগে ঘুঘু পাখি আসতো, ছাতারে পাখি আসতো। তো আশা করছি ও এখন খাবার দেওয়া শুরু করেছে, নিশ্চয়ই আরও পাখি আনাগোনা শুরু হবে। তো চলো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। তো কালকে কাঁচকলার কোপ্তা বানিয়েছিলাম, তো কালকে আর এই কাঁচকলার খোসাটা কিছু করতে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম চলো আজকে একটুখানি কাঁচকলার খোসা বাটা করব। তো এটা আমি আজকে থার্ড টাইম খাবো। আগে একবার মাসি খাইয়েছিল, খুব ভালো লেগেছিলো, তারপর আমি একদিন করেছিলাম, তো আজকেও করব। তো আর এই দিকে দেখো একটুখানি গাছ থেকে কারি পাতা তুলে নিয়েছিলাম, ভাবলাম আজকে একটু ডাল করব, ডালের মধ্যে একটু কারি পাতা ফোড়ন দেবো। তো অনেক কষ্টে ডালগুলোকে ধরেছি, ডালগুলো দেখতেই পাচ্ছ ঝড়ে একদম ডালগুলো বেঁকে ওই দিকটায় চলে গেছে। আর এই দিকে দেখো কুমড়ো ভাজছি, আর এখানে একটু পেঁপে কেটে রেখেছি, পেঁপে ভাজবো। আমার কিন্তু পেঁপে ভাজা খেতে খুব ভালো লাগে, এইভাবে স্লাইস স্লাইস করে খেতেও ভালো লাগে, আবার ঝিরি করে কেটে ভাজা খেতেও কিন্তু সেটা ভালো লাগে। তো এখানে দেখো বেশি কিছু না, তেলের মধ্যে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে কাঁচকলার খোসাটা দিয়ে তেলে নাড়িয়ে নিয়েছি। আর কাঁচকলা খোসা বাটার সময় দেখতেই কাঁচা লঙ্কা দিয়ে ওটা বেটে নিয়েছি। এর মধ্যে রসুন টসুন কিন্তু আমি কিচ্ছু দিইনি, জাস্ট ওইটুকু দিয়েছি, আর স্বাদ মতন একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, আর কিচ্ছু দিইনি। বিশ্বাস করবেন না, খেতে এত সুন্দর হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বুঝতেই পারিনি। আর হাজব্যান্ডকে প্রথমে ভীষণ প্রশংসা করতে বলছিল, কী এটা দারুণ হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল ভালো, কিন্তু যেই শুনলে এটা কাঁচকলার খোসা তখন মুখটা কেমন যেন করছিল। তো এখন 11:30 মতন বাজে, 11:30 যদিও বাজেনি, তাহলে রান্নাবান্না চলছে ওদিকে। বাবারে, আর দেখেছো কত গরম লাগছে, এমন ব্যবসা ওয়েদারটা, আজকে রোদ্দুরটা এই সবে উঠছে, এতক্ষণ রোদ্দুর ওঠেনি, ঘরে না মেঝেগুলো ড্যাম্প হয়ে গেছে। না মেঘলা, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর উঠছে না, বৃষ্টি হচ্ছে না, এরকম হলে দেখবে খুব ড্যাম্প ওঠে। তো প্রচুর ড্যাম্প উঠছে এইদিকে, রান্নাগুলো প্রচণ্ড ড্যাম্প। তো চলো, রান্নাবান্নার দিকে হচ্ছে। আর আজকে ভেবেছিলাম একটুখানি ডাক্তারখানায় যাব, ডাক্তারখানায় যাওয়ার দরকার ছিল, গতকালকেও ছিল, গতকালই যাওয়া উচিত ছিল, গতকাল হলো না, আজকে হলো না, আজকে দেরি হয়ে গেছে। একটু সকালে সকালে উঠলে হতো আর কি, রান্নাবান্না সারা হয়ে গেলে। অ্যাকচুয়ালি হাজব্যান্ড এই সময় বেরোয়, তো একটু আগে না উঠলে না হয় না। কালকে একটু সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যাব। এদিকে ছেলে এখানে পড়াশোনা করছে, স্নান টান করে পুজো দিয়ে এসছে, এখানে পড়াশোনা করছে, হাজব্যান্ড গেছে স্নানে। আর আমার রান্না তো দেখলেই চলছে, এবার ভাতটা গিয়ে বসিয়ে দেবো। আর একটু ডাল বাকি আছে, ডাল রান্না করব। আজকে বেশি কিছু রান্না করছি না, অল্প অল্প দিয়ে। তো চলো রান্নাবান্না কোনো কমপ্লিট করি। আর বাবা হয়েছে? ঠিক আছে, করো, ওকে পড়তে দিয়েছে, পড়াশোনা করো। তো চল, শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরের পর আবার তোমাদের সাথে এখনই দেখা হলো। আর দেখো গাছে ফুলগুলো ফুটেছিল, এখনও ফুটে আছে, কি সুন্দর। চলো ছাদে, তো সারাদিন আমি আসিনি, আজকে এখন এলাম। তো দেখো এখন সন্ধে হচ্ছে, এই সন্ধে হচ্ছে, ছেলে ওইদিকে সন্ধে দিচ্ছে। একটু ছাদে আমি আসি না, কিন্তু ভাবলাম এত কি বলবো, এত এত গরম লাগছিল, সেই কারণে ছাদে এলাম। এত গরম লাগছিল বলে কাল ছাদে এলাম। এই দেখো পুরো ঘেমে গেছি, এখানে একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, এই কারণে ছাদে এলাম। যে ছাদে যে আর ঘরে ভালো লাগছে না, ঘরের ফ্যানের হাওয়ার গরম লাগছে, ফ্যানের হাওয়াও যেন গরম লাগছে, ওই জন্য ছাদে এলাম। এই যে হাওয়া দিচ্ছে, একটু হাওয়া খাওয়ার জন্যে ভালো লাগছে। চলো, ছেলে সন্ধে দিচ্ছে, যে ছেলে সন্ধে দিচ্ছে, একটু 7টা বাজিয়ে দিই, তারপরে আবার এসে একটু হাওয়া খাবো। এখন এখানে কিছুক্ষণ বসবো, সন্ধ্যায় পরেও এখানে কিছুক্ষণ বসবো, ঘরগুলো এখন গরম হয়ে আছে একদম, এখানে একটু বসবো, হাওয়া খাবো।
গা পুরো ঠান্ডা করব, তারপর নিচে যাবো। দেখো পুরো গায়ে ঘাম একদম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর একটু সন্ধে হবে আর একটু ভালো লাগবে হাওয়াটা, গায়ে হাওয়াটা ভালো লাগবে। তো চলো ছেলে যা শুনতে দিচ্ছে ওদিকে যাই। তো সন্ধেবেলায় এখন এখানে আমি বানাচ্ছি হচ্ছে আমের চাটনি। তো চাটনিটা পুরোটাই আমি গুড় দিয়ে বানাচ্ছি, চিনি দিইনি আমি। আমগুলো বেশ কয়েকদিন আগে, 2-4 দিন, বেশি দিন না, এনে রেখেছে কাঁচা আম, আচার করবো বলেই আনতে বলেছিলাম। আমগুলো এখন সন্ধ্যেবেলায় কাটতে গিয়ে দেখি এরকম আধ পাকা হয়ে গেছে। তো আধ পাকা আমের তো আর আচার হবে না, তো এগুলো চাটনি করে নিচ্ছি। আর কিছু আম আছে যেগুলো দেখছি এগারো বেশি নরম হয়ে গেছে, সেগুলো রেখে দিয়েছি। সেগুলো শুধু খাওয়া যায়, বেশ পেকেই গেছে, সেগুলো আবার রেখে দিয়েছি। ওগুলো আরও বেশি পেকে গেছে এবং টেস্ট করতে বললাম ছেলেকে, খেয়ে বললো মিষ্টি আছে। তো ওটা মিষ্টি হয়ে গেলে শুধুই খেয়ে নেবো। তো এই যে চাটনি করছি, চাটনিটা হয়ে গেলে এটা একটু ঝাল মিষ্টি করবো। তো এই যে এখানে এই যে ভাজা মশলা আছে, এই ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা করে রেখেছি এর মধ্যে, এই যে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এটা। আর চাটনিটা আমি গুড় দিয়েই করছি। তো চলো, হয়েই এসছে, এমনি আমগুলো তো নরম হয়েই গেছে। আর রাতে ডিনারে আজকে করবো পাও ভাজি। তো ওটা এখন করবো না, হয়তো একটু পরে করব। আর প্রচুর গরম লাগছে আজকে, রান্নাঘরে বেশিক্ষণ না থাকতে ইচ্ছা করছে না। আজকে সকালের ওয়েদারটা ছিল না একদম, কি বলবো, বেশ মেঘলা মেঘলা মতন ওয়েদার ছিল সকালবেলাটায়, একদম সকালে। তখন ভেবেছিলাম একটু খিচুড়ি করবো আজকে, তারপর দেখলাম মেঘ, এই রোদ্দুর উঠে গেছে। আর যত বেলা বেড়েছে গরম, ভাবসা গরম পড়েছে, ওই জন্য আর আজকে খিচুড়ি তো করলামই না। তো ওই পাও ব্রেড এনেছে, তো ওটা ভাবলাম আজকে তাহলে পাও ভাজি করে নেব। চলো, আপাতত চাটনিটা প্রায় কমপ্লিট। আর এই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। চলো, অল্প অল্পটা ঝাল মিষ্টি হবে, বেশি ঝাল হলে আবার আমার ছেলে খেতে পারে না, তার বেশি মশলা দেবো না। হয়ে গেছে কমপ্লিট। আপাতত এটা গ্যাস অফ করে এখানে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে কন্টেনারে তুলব। এখন বাজে প্রায় 8:30 মতন। তো ভাবছি একটু ঘরে গিয়ে বসি, তারপরে এসে আবার বাকি রাতের খাবারটা করব। যাই হবে তাই দেখবো। তো চলো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে। তো সন্ধ্যের পর আমি অনেক কিছু কাজ করেছিলাম অফ ক্যামেরায়, কারণ ক্যামেরাটা তখন আর কি অন করা হয়নি, ফোনটা আমার কাছে ছিল না বলে করতে পারিনি। তো অনেক কিছু করেছিলাম, আমি চাটনি করলাম দেখেছিলে। তারপরে এখানে রাতে ডিনার করেছি, এই যে পাও ভাজি করেছি। তো চলো তোমাদের পাও ভাজি লুকটা দেখিয়ে দিই। একেবারে যে অথেন্টিক পাও ভাজি সেরকম কিন্তু করিনি, ঠিক আছে। এবারে আর পাও ভাজি মশলাও ছিল না, তো আমার কাছে যেটা স্পেশাল মশলা ছিল সেটা দিয়ে করেছি। এই যে কালারটা কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে আসছে কেন গো? লাইটের মধ্যে লাইটের জন্য বোধহয় কেমন একটা পিচ্ছিরি কালার আসছে, একটা ফ্যাকাশে ফ্যাকাশে আসছে। এটা ব্রেডটা দেখিয়ে দাও না, ব্রেডটা বাটার দিয়ে সেঁকে নিয়েছি, এই যে বাটার দিয়ে, ঠিক আছে। আমার কাছে একটু মিট মশলা ছিল, মিট মশলা দিয়ে ওটা করেছি। গ্রেভিটা করেছি, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর স্মেলও হয়েছে, খেতেও ভালো। আমি একটা খিদে পেয়েছিল বলে আগে একটা আমি খেয়েছিলাম, ভালোই হয়েছে। আমি আর হাজবেন্ড এখন খেতে বসেছি, আর ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো ডিনারটা কমপ্লিট করি। আজকে রাতে ডিনার হচ্ছে পাও ভাজি। আগে আমি অন্যভাবে করেছি, আজকে একটু অন্যভাবে করলাম, মানে একটা আগে থেকে প্ল্যান ছিল না, প্রি প্ল্যান ছিল না বলে একটু অন্যভাবে হয়ে গেল। প্রি প্ল্যান থাকলে ভালোভাবে যেভাবে হয় একদম সেভাবেই করতাম। যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো চলো, আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।